খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। ওপেন অ্যাক্সেস জার্নাল PLOS-1 প্রকাশিত একটা নতুন গবেষণায় দেখা গেছে যে দীর্ঘমেয়াদী বিলুপ্তি এড়াতে মানব জনসংখ্যার প্রতি মহিলার কমপক্ষে 2.7 সন্তানের উর্বরতা হারের প্রয়োজন হতে পারে, যা সাধারণত উল্লিখিত প্রতিস্থাপন স্তর 2.1-এর চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। গবেষণাটি জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের তাকুয়া ওকাওয়ায় পরিচালনা করেছিলেন। দর্শক, যদিও জনসংখ্যার আকার বজায় রাখার জন্য সাধারণত 2.1-এর উর্বরতা হার যথেষ্ট বলেই মনে করা হয়, তবুও এই মানক অনুমানটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করছিল না। এর মধ্যে রয়েছে ব্যক্তিদের সন্তানের সংখ্যার এলোমেলো ওঠানামা, মৃত্যুহার, লিঙ্গ অনুপাত এবং কিছু প্রাপ্তবয়স্কদের কখনো বংশবৃদ্ধি না করার সম্ভাবনা। ছোট জনসংখ্যার ক্ষেত্রে এই স্টোকাস্টিক পরিবর্তনের ফলে পুরো পারিবারিক যে ট্রি বা লাইন সেটা নষ্ট হতে পারে। তবে এই ধরনের জনসংখ্যাগত এলোমেলোতার দীর্ঘমেয়াদী পরিণতি অন্বেষণ করার জন্য গবেষকরা এমন একটি গাণিতিক মডেল তৈরি করেছেন যা প্রজন্মের পর প্রজন্ম ধরে জনসংখ্যার গতিশীলতা অনুকরণ করে চলবে। তাদের অনুসন্ধানগুলি প্রকাশ করে যে এই সহজাত অনিশ্চয়তাগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং সময়ের সাথে সাথে জনসংখ্যার বেঁচে থাকা নিশ্চিত করার জন্য উচ্চতর উর্বরতার হার প্রয়োজন হবে। এই গবেষণায় দেখা গেছে যে জন্মসংখ্যার এলোমেলো ওঠানামার কারণে বিশেষ করে ছোট জনসংখ্যার চূড়ান্ত বিলুপ্তি এড়াতে প্রতি মহিলার কমপক্ষে 2.7টি সন্তানের উর্বরতার হার প্রয়োজন। যাই হোক, একটি মহিলা পক্ষপাতমূলক জন্ম অনুপাত, যেখানে পুরুষদের তুলনায় বেশি মহিলা জন্মগ্রহণ করে, সেখানে বিলুপ্তির ঝুঁকি কিন্তু হ্রাস করে, সময়ের সাথে সাথে আরও বংশধরদের টিকে থাকতেও সাহায্য করে। এই অন্তর্দৃষ্টি দীর্ঘকাল ধরে পর্যবেক্ষণ করা একটা বিবর্তনীয় ঘটনা ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে। যুদ্ধ, দুর্ভিক্ষ বা পরিবেশগত বিপর্যয়ের মতো গুরুতর পরিস্থিতিতে পুরুষদের তুলনায় বেশি নারী জন্মগ্রহণ করে। এটি আরও পরামর্শ দেয় যে যদিও বৃহৎ উন্নত জনগোষ্ঠীতে বিলুপ্তি আসন্ন নয়, তবুও বেশিরভাগ পারিবারিক বংশ অবশেষে কিন্তু বিলুপ্তি হয়ে যাবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।